এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন এই সময়ে এইখানেই আমরা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। সেই সাথে থাকেন একজন অতিথি আলেমে দ্বীন, যিনি চমৎকারভাবে সেই বিষয়টিকে আপনাদের সামনে আলোকপাত করেন, তুলে ধরেন। সেই সাথে আমরা সবাই ইলমে দ্বীন আহরণ করার সুযোগ পেয়ে থাকি। আজও আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ মুফতি মামুন রহমানী হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে আলোচনা শুনছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা রমজানের ঠিক হয়তো মাঝামাঝি চলে এসেছি। এখন রোজা ভঙ্গের বেশ কিছু কারণ থাকে, যে আমরা অনেক সময় রোজা রাখছি কিন্তু জানি না কী কারণে রোজা ভেঙে যায়। অনেকের হয়তো রোজা ভেঙে যাচ্ছে, জানছি না আমরা, যে কারণে সেগুলো পরবর্তীতে কাজাও করা সম্ভব হচ্ছে না। তো যদি বলতেন যে কি কি কারণে রোজা ভেঙে যায়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন। তো এ বিষয়ে কথা বলার আগে একটা বিষয় আপনার মাধ্যমে, নেক্সাস টেলিভিশনের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে জানিয়ে রাখতে চাই যে কোরআন এবং হাদিসের একটা মৌলিক নীতি, যে আমাদেরকে, আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করার শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। কিছু কিছু কাজ আছে যেটা করা আমাদের জন্য ফরজ, অবধারিতভাবে করতেই হবে। কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, আবশ্যকীয়, সেগুলোও করতে হবে। কিছু কাজ আছে সুন্নতে মুআক্কাদা, পারিভাষিকভাবে। তো যে কাজগুলো করা ফরজ, এই কাজগুলোর জ্ঞান অর্জন করাও ফরজ। আল্লাহু আকবার। তো আমি আমার জন্য যেই কাজটা করা ফরজ, ওই কাজটার জ্ঞান অর্জন করাও আমার জন্য ফরজ। ধরেন আমরা নামাজ আদায় করি, তো নামাজ আদায় করা যেমন আমাদের জন্য ফরজ, তো নামাজটা আপনার কি কি নামাজটাকে আমার সহিশুদ্ধ করার জন্য কি কি বিষয় আমার জানা থাকতে হবে। যেমন ধরেন আমার শরীর পাক থাকতে হবে, আমার কাপড় পাক থাকতে হবে, আমি যেই জায়গায় নামাজ পড়তেছি ওই জায়গাটা পবিত্র থাকতে হবে। তো এই যে আরও আনুষঙ্গিক যে কতগুলো বিষয় আছে, যে নামাজের ভিতরে বাহিরে অনেকগুলো যে ফরজ আছে, এইগুলো জানাটাও আমাদের জন্য ফরজ। এটা একটা সূক্ষ্ম বিষয়, যেটা আমরা অনেকেই এ বিষয়ে উদাসীন থাকি, যে যেই বিষয়টা আমার জন্য পালনীয় ফরজ, পালন করা আমার জন্য ফরজ, ওই বিষয়ের জ্ঞান অর্জন করাও আমার জন্য ফরজ। সেই সূত্র ধরে আমরা রমজানের রোজা যে রাখি, রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই রোজা রাখা আমাদের জন্য ফরজ। রোজা কি ভাবে রাখবো এবং রোজা রেখে আমি কি করতে পারবো, কি করতে পারবো না, আপনার ভাষায় যে রোজা ভঙ্গের কারণ যেগুলো আছে, এই কারণগুলোও জানা, এটাও আমাদের জন্য, প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য ফরজ। বিষয়টা কিন্তু এরকম না যে বিষয়ে ইসলামিক স্কলার যারা আছেন, আলেম যারা আছেন, মুফতি সাহেব যারা আছেন, এটা তাদের জন্য জানা ফরজ না, বরং যে রোজাদার তার জন্য জানা ফরজ। তো এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, যেহেতু এরকম একটা ফরজ বিধান রমজানের রোজা, এবং সে কী কারণে রমজানের রোজাগুলো ভেঙে যাবে, সেটা এই নেক্সাস পরিবারের মাধ্যমে, নেক্সাস টেলিভিশনের মাধ্যমে যে দর্শক শ্রোতাদের কাছ পর্যন্ত যেটা পৌঁছে দিচ্ছেন এই মেসেজটা, এজন্য আপনি সহ নেক্সাস টেলিভিশনকে আন্তরিক মোবারকবাদ জানাই। তো রমজানের রোজা ভাঙ্গার, রোজা ভেঙে যাওয়ার মৌলিক যেই কারণগুলো আছে, সেগুলো তো আমরা মোটামুটি অনেকেই জানি। যে রোজা বলা হয় হলো আপনার পানাহার থেকে বিরত থাকা, নিজের স্ত্রীর কাছে যাওয়ার থেকে বিরত থাকা। তো কোনোভাবে এই পানাহারের এই কাজ যদি পাওয়া যায়, বা কোনোভাবে যদি তার স্ত্রীর কাছে তার গমন হয়, তাহলে উপস্থিত মুহূর্তেই তার রোজা ভেঙে যাবে। শেখ, বাকি কারণগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি থেকে এসে তারপর। জি ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আমরা শুনছিলাম শেখের কাছ থেকে রোজা ভেঙে যাওয়ার কারণগুলো। চলুন বাকি কারণগুলো জানতে শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন, আলহামদুলিল্লাহ, আমরা যে আলোচনা করছিলাম রোজা ভঙ্গের কারণসমূহ। তো রোজা, যেহেতু রোজা বলাই হয় আপনার পানাহার থেকে বিরত থাকা, স্ত্রীর কাছে গমন থেকে বিরত থাকা, তো সেই ক্ষেত্রে কোনোভাবে যদি পানাহার এই রোজাদার ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়, পানাহার বলতে যেটা বুঝি আমরা, যে আমরা যে খাবার গ্রহণ করি এবং এই খাবারটা যদি আমাদের আমরা গলধকরণ হয়ে, এবং এটা শুধু এইখান থেকেই না, যে কোনোভাবেই যদি আমাদের পাকস্থলিতে পৌঁছানো কোনো মাধ্যম হয়, যে পৌঁছাইছে এখানে, তাহলেই আপনার রোজা ভেঙে যাবে। তো সেই সূত্র ধরে আমরা এটা বলতে পারি, ওলামা ইকরাম এটা বলেন, মুফতিয়ান ইকরাম এটা বলেন, যে বর্তমান সময়ে মানুষ অনেক সময় আছে শ্বাসকষ্টের যেমন ইনহেলার ব্যবহার করে। তো এই যে ইনহেলারটা ব্যবহার করে, তো এই যে ওষুধটা রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যায় না, কারণ এই ইনহেলারের মাধ্যমে রোজাদার ব্যক্তির এই খাদ্যনালীর মধ্যে এই ওষুধটা গিয়ে পৌঁছায়। এবং যে কোনোভাবেই এই ইনহেলার বলেন, তারপরে মানুষের অনেক সময় আছে অসুস্থতার কারণে মানুষের বায়ুপথ দিয়ে মেডিসিন দেওয়া হয়, যেটার ডোজ দেওয়া হয় যেটা, তো এইটার মাধ্যমেও মানুষের রোজা ভেঙে যাবে। রোজা রেখে এটা করা যায় না। তো যে কোনোভাবে তার পাকস্থলিতে যদি কোনো খাবার বা কোনো কিছু পৌঁছানোর কোনো যেই মাধ্যমগুলো আছে, এইসব মাধ্যমে মানুষের রোজা এটা ভেঙে যায়। যদি কেউ হারাম খাদ্য খেয়ে রোজা রাখে, তাহলে কি তার রোজা হবে? হারাম খাদ্য খেয়ে রোজা রাখা, এখানে মূলত দুইটা বিষয়। একটা হলো যে আপনার তার রোজা হওয়া, আর একটা হলো সে যে খাবারটা খেলো সেটা হলো হারাম খাবার। তো দুইটাই আলাদা আলাদা পার্ট। তো রোজা যে রাখবে, তো হারাম খাবার খেয়ে রাখতেছে না কি খেয়ে রাখতেছে, এইটা মুখ্য বিষয় না। তো তার রোজা যখন তার কাছ থেকে পাওয়া যাবে, যে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে সব ধরনের পানাহার, স্ত্রী সহবাস থেকে সে নিজেকে যদি বিরত রাখে, তো ইসলাম তাকে রোজাদার হিসেবে সাব্যস্ত করবে। কিন্তু সে সাহারিতে গিয়ে যদি হারাম খাবার খায়, তো হারাম খাবার সে কেন খেলো, বা এটা কেন সে উপার্জন করলো, বা হারাম কেন সে ব্যবহার করলো, এইটার জন্য তার আলাদা গুনাহ হবে। কিন্তু তার মানে এইটা না যে ওইটার কারণে তার রোজা হবে না, এইটা কেউ বলবে না এইভাবে। মুখ ভরে যদি বমি হয়, তাহলে কি রোজা ভেঙে যাবে? মুখ ভরে বমি হওয়ার পিছনে কারণ কি সেটা দেখতে হবে, যে আসলে কী কারণে তার বমি হয়েছে। যদি কেউ অনিচ্ছাকৃত বমি করে, তো এর দ্বারা রোজার সমস্যা হবে না। যদি কেউ ভুলে কিছু পান করে ফেলে, হ্যাঁ, অথবা খেয়ে ফেলে, তাহলে কি রোজা ভেঙে যাবে? না, ভুলে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভাঙবে না। বরং আল্লাহ রসুল হাদিসের মধ্যে এটা বলেন যে ইদা নাসিয়া আহাদুকুম ফাআকালা আও শারিবা ফালিয়াসুম, যে কেউ যদি রোজার কথা ভুলে গিয়ে সে খাওয়া দাওয়া করে ফেলছে, পানাহার করে ফেলছে, তো আল্লাহ রসুল বলেন যে সে রোজার চালিয়ে যাবে। কেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারের জন্য একটা বিশেষ মেহমানদারি। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহ, যে একদিকে সে রোজার সওয়াব পাইতেছে, অন্যদিকে সে রোজা রাখা অবস্থায় সে পানাহার করতেছে, আল্লাহ তাআলা তাকে বিশেষ মেহমানদারি করেছেন। এবং এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এটা এসেছে, কোনো মানুষ যদি দেখে যে কোনো একজন মানুষকে রমজানের দিন সে পানাহার করতেছে, কিন্তু লোকটাকে দেখে ধার্মিক মনে হইতেছে এবং মনে হইতেছে সে রোজাদার এরকম, তো এই ব্যক্তি তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া যে ভাই আপনি রোজা রেখেছেন কিনা। তো এই স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রেও ব্যাখ্যা এরকম এসেছে যে যেই মানুষটাকে দেখবে যে রোজাদার ব্যক্তি কিন্তু খাওয়া দাওয়া করতেছে, এরকম পানি খাচ্ছে অথবা অন্য কোনো কিছু খাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই মানুষটা যদি দুর্বল হয়, একজন বয়োবৃদ্ধ মানুষ হয়, ঠিক আছে, দেখেই মনে হচ্ছে একজন জীর্ণ শীর্ণ মানুষ, দুর্বল মানুষ, তো সেই ক্ষেত্রে তাকে এই কথা স্মরণ না করিয়ে দেওয়া।
কারণ একজন দুর্বল মানুষ মনের ভুলে সেই পানাহার করতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মেহমানদারি হইতেছে। কিন্তু মানুষটাকে যদি সুঠাম দেহের অধিকারী বা সবল মনে হয়, দুর্বল মনে না হয়, তখন তাকে স্মরণ করিয়ে দেওয়া যে ভাই আপনি কি রোজা রেখেছেন কিনা, বা এরকম কোনো কিছু, যাতে তার সাথে সাথে স্মরণ আসে। তো ইসলাম আমাদেরকে এত সূক্ষ্ম বিষয় পর্যন্ত ইসলাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন। এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে এগুলো অ্যাপ্লাই করতে পারি, আমাদের সমাজটা অনেক সুন্দর একটা সমাজ হবে ইনশাআল্লাহ। শুকরিয়া। যদি কেউ গড়গড়া কুলি করতে গিয়ে পানি চলে যায়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? হ্যাঁ, যদি কারো রোজার কথা স্মরণ থাকে যে আমি রোজাদার, এবং সে যদি গড়গড়া করতে গিয়ে সে যদি তার পানি যদি ভিতরে চলে যায়, বা ওজুর সময় যদি কুলি করতে গিয়ে তার ভিতরে পানি চলে যায়, তো তার রোজা ভেঙে যাবে। তবে সেই ক্ষেত্রে তার করণীয় বিষয় হলো যে এগুলোর দ্বারা তার রোজা ভেঙে গেলে সে সারাদিন রোজাদারের মতোই থাকবে। সে যে তার রোজা এখন ভেঙে গিয়েছে এই জন্য সে এখন খাওয়া দাওয়া করবে, বা আমার যে রোজা ভেঙে গেছে তাহলে আমি মানে রোজা রাখার আর কোনো নাই না। শরীয়তের বিধান হলো সে সারাদিন রোজাদারের মতো থাকবে, এবং রমজানের পরে গিয়ে এই রোজার পরিপ্রেক্ষিতে গিয়ে এর বদলায় গিয়ে তার একটা রোজা কাজা করতে হবে। কিন্তু যদি কেউ এটা করে যে কুলি করতে গিয়ে ভিতরে পানি চলে গেল, এরপরে সে স্বেচ্ছায় এরপরে সে পানাহার করলো, বাকি রোজাদার যে সমস্ত কাজগুলো করতে পারে না সেগুলো সে করা শুরু করলো, তাহলে কিন্তু তাকে শুধু রোজা কাজা করলেই চলবে না, বরং তাকে কাফফারাও করতে হবে। অর্থাৎ লাগাতার 60টা রোজা তাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন। এরকম যদি কেউ হারাম কোনো কিছুকে দেখে, যেমন নাটক, সিনেমা, সিরিয়াল, রোজা রেখে দেখে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? না, এগুলোর দ্বারা রোজা ভাঙবে না। তবে রোজার যেই মূল মাকসাদ, মূল উদ্দেশ্য যেটা রোজার, যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করা, তো যার মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে সে তো অবশ্যই কখনো অশ্লীল হারাম কোনো জিনিস দেখবে না। তো এজন্য তার রোজার মূল মাকসাদ থেকে সরে আসবে। কিন্তু এগুলো দেখার দ্বারা কারো রোজা ভেঙে যাবে এমনটা বলা মুশকিল, বরং রোজা তার ভাঙবে না। শুকরিয়া শেখ, আমরা আসবো একটি বিরতি নিয়ে, তারপর ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমরা রোজা ভেঙে যাওয়ার বিভিন্ন কারণগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চলুন আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, রোজা রেখেই তাহলে আমাদেরকে কি কি করা উচিত নয় যদি বলতেন। রোজা রেখে আমাদের এক কথায় বলতে গেলে যে সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত, সে কাজগুলো হলো আমার যে কর্মের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহর অসন্তুষ্টির সব ধরনের কাজকে বর্জন করা উচিত। এবং বিশেষ করে রোজা রেখে আমাদের বর্তমান সমাজের প্রবণতা, একটা বিশাল এক অংশের মানুষের এই প্রবণতা, রমজানের রোজা রাখে তো লম্বা একটা সময় খাওয়া দাওয়ার এই ব্যস্ততাও নাই, বাহিরে রোজা রেখে ঘোরাফেরা করতেও তখন ভালো লাগে না। তখন রোজা রেখে মানে এই অলস সময় কাটানোর জন্য অনেকে অনেক মানে গুনাহের পথকে বেছে নেয়। অনেকে টিভি দেখা, নাটক, সিনেমার মধ্যে সময়টাকে কাটানোর পিছনে তারা এই সময়টাকে ব্যয় করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখা উচিত, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে, আস-সাওমু জুন্নাতুন, যে রোজা হলো ঢাল। তো রোজা ঢাল কিসের থেকে ঢাল? তো যুদ্ধক্ষেত্রে যেরকম একজন যোদ্ধার কাছে ঢাল থাকলে সে এই ঢাল থেকে তার শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করতে পারে, তো যেই মুমিনের আমলের ভান্ডারে রোজা থাকবে, তো ওই রোজাও ওই মুমিনকে জাহান্নাম থেকে তাকে বাঁচাবে, এবং রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আজকেও আমরা একটু তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما শুকরান, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। এই কোরআন, সুপ্রিয় দর্শক, এই পবিত্র কোরআনুল কারীম মূলত এই রমজানই নাজিল হয়েছে এবং এই কোরআনের কারণেই মুসলিম জাতি সম্মানিত। এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে, সেই সাথে কোরআন তেলাওয়াতের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।